স্বাভাবিকভাবে আমরা ল এক্সপার্ট নই। আমি গতকালই অভয়ার বাড়ির সামনে বলেছিলাম, মামলা করার অধিকার 3 জনের আছে। সঞ্জয়ের পরিবারের আছে, ডাক্তার বোনের পরিবারের আছে এবং সিবিআইর আছে। মমতা ব্যানার্জি লোকাল স্ট্যান্ডই নেই হাইকোর্টে যাওয়ার, তিনি শুধুমাত্র ড্রামা করার জন্য গেছেন। সুপ্রিম কোর্টে ফের পিছালো আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারে দায়ের করা মামলা। 29শে জানুয়ারি পরবর্তী শুনানি। এর মধ্যে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। হ্যাঁ, সুপ্রিম কোর্টে ফের পিছালো আরজি কর হত্যাকাণ্ডে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা। 29শে জানুয়ারি পরবর্তী শুনানি। এর মধ্যে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। এটা তো আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট করেছে, আমার বক্তব্য কিছু নেই। আমি শুধু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, গোটা বাংলার মানুষ, গোটা ভারতের মানুষ এইটার উপরে তাকিয়ে আছে। কত দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করেন ততই ভালো, এটা আমরা আশা এবং আবেদন করতে পারি। এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে, এর বেশি কিছু বলা ঠিক হবে। তিলোত্তমার বাবাকে না জানিয়ে কেন তার পরিবারকে না জানিয়ে রাজ্য কেন আদালতে গেল? সঞ্জয়ের শ্রেষ্ঠ আদালতে গেছে এই জন্য, মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে, ধর্ষণ খুন করা হয়েছে। মেরেছে যিনি আপাতত যার যাবজ্জীবন হয়েছে তিনি সিভিক ভলেন্টিয়ার, মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান। তাহলে কি হলো? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে, আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন। তা উনি তো প্রধান দায়ী, এটা আমার কথা নয়। ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছেন, তার পরিবার তো বলেছে। উনি শুধুমাত্র গোটা পশ্চিমবাংলার মানুষের যে ঘৃণা, পশ্চিমবাংলার মহিলাদের যে ঘৃণা, তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয়, কারণ এটা সরকারি প্রকল্প। বিজেপি যে রুলে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয়, অনেক বেশি দেয়, সাথে চাকরিও দেয়, শিল্পও আনে। তা আমরা সেটা করব, কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আরজি করের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে, নিন্দা করছে। তিনি তার ইমেজ বিল্ড আপ করে 26-এর নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়ে হাইকোর্টে গেছেন, যে এখতিয়ার তার সরকারের নেই। দাদা, বাংলাদেশ নিয়ে অনুপ্রবেশকারী ঢুকছে, সেক্ষেত্রে বিএসএফ বাধা দিতে গেলে বিএসএফ আক্রান্ত হবে। সেখানে উদয়ন গুহ বলছেন যে বাক্সা নিয়ে বিবাদ। উদয়ন গুহ তিনি বলছেন বাক্সার কারণে বিবাদ। এটা তো ওনাকে বলতেই হবে, উনি যে গুন্ডামিগুলো করেন এই লোকদের দিয়েই, এই রোহিঙ্গা মুসলমানগুলোকে দিয়েই তো গুন্ডামিটা করেন, ওনাকে তো বলতেই হবে। সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সিবিআইও। আগামীকাল মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনলাইনের মাধ্যমে মামলা দায়ের, সিবিআই সূত্রে খবর। সঞ্জয়ের অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েলকাম। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখে দিয়ে গেছে। 30টার মতো পয়েন্ট আছে যেটা ওপেন আছে, এটা লার্জার কনস্পিরেসি এবং আরও অনেকের যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে। সিবিআই যেতে পারে, ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে, এবং বাকিটা তো হাইকোর্ট করবে, সেটা আমার বলা নেই। খুললেই চাপের মুখে পড়তে হচ্ছে, কি বলবেন? বহুতল ভেঙে পড়ছে একের পর রাজ্যে, এবং এই বহুতল নিয়ে 5000 পুকুর বুঝিয়েছে তৃণমূল কলকাতা। মধ্যমগ্রাম থেকে হরিদেবপুর জোকা 5000 পুকুর বুঝিয়েছে এই 10-12 বছরে, এবং 60% বিল্ডিংয়ের কোনো প্ল্যান নেই। যদি বা প্ল্যান আছে 3 তলার, 5 তলা বিল্ডিং করেছে, এবং সব কাউন্সিলরের নাম হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলর। আমি কয়েক মাস আগে বেহালার এক কাউন্সিলরের ভিডিও ছেড়েছিলাম, তিনি বলছেন ঘনশ্যাম তো 150 টাকা স্কোয়ার ফিট নেয়, আমি অত নেব না, আমি 50 টাকা স্কোয়ার ফিট নেব। আচ্ছা, doctors victim, do you think CBI have proper investigation?
You No, I am not saying anything. We the Bengal people want capital punishment, not only the Sanjay Rai, but others, those who are related with this case. I am fully support to the victim's family. I, as a whole, our party, all MLAs of the BJP are with the victim family. আচ্ছা, অশোকনগরের বিধায়কের বিরুদ্ধে করা তৃণমূল বিধায়ক উত্তর 24 হ্যাঁ, পরগনা মধ্যে মাতলামি করছিল। মহিলাদের অঙ্গভঙ্গি কার বলছে সোনাদা দিন, এটা হচ্ছে অরিজিনাল টিএমসি।